একটি বড় খবর সামনে আসছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, ওবিসি সংক্রান্ত যে মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে গতকাল হিয়ারিং ছিল এবং সেখান থেকে যে আপডেটটা উঠে এসেছিল যে 3 মাসের মতো তার সময় চেয়েছে একটা সার্ভে বা ফিল্ড স্টাডি করার জন্য, এবং তারপর সেটা নিয়ে পরবর্তী সময় মামলাটা উঠবে। মোটামুটি জুলাই মাস দিকে ধরতে পারেন, উঠতে পারে। তো এর মধ্যে চাকরি প্রার্থীদের মধ্যে একাংশ, এবং সেটা তারা কারা সেটা আমরা জানাবো, তারা কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন যে কেন এইটার জন্য সবকিছু আটকে থাকবে এবং এটার জন্য ডিলে কেন হবে সবকিছু, এটাকে মাথায় রেখে তারা মামলাটা করেছে। তো এখন পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন একদম কেস ডিটেল সহকারে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাবে। ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন সবার সাথে। তো ব্যাপারটা যেটা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি মামলাটা আবার পিছিয়ে গেছে। সেটার আপডেট আমরা দিয়েছি, যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে সেটা দেখতে পারেন। তো এর মধ্যে ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ তারা কিন্তু দুটো পিটিশন ফাইল করার চিন্তাভাবনা করছে। একটা হচ্ছে স্যাট, আপনারা জানেন যে স্যাটের মাধ্যমেও ঢোকা যায় এখানে, এবং তার সাথে যে মাননীয় বিচারপতিগণ যে রাজাশেখর বান্তা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী স্পেশাল ডিভিশন বেঞ্চে যে ওবিসি সংক্রান্ত অলরেডি চলছে, এই দুটো মামলাতে কিন্তু পিটিশন ফাইল করার চিন্তাভাবনা তারা করছে। অর্থাৎ একটা হচ্ছে স্যাট, এসএটি স্যাট, এবং 2 নম্বর হচ্ছে যেটা ডিভিশন বেঞ্চে ওবিসি সংক্রান্ত যে মামলাটা চলছে সেখানে। এবং এর জন্য তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ আপনারা এই সংক্রান্ত ভিডিও হয়তো ইউটিউবে দেখে রাখবেন। তো সেখানে গুরুত্বপূর্ণ তারা কিন্তু যে উদ্যোগটা নিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র শুরু হলো ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ এটা কিন্তু শুরু করলো, এবং পরবর্তী দিনে হয়তো আমরা দেখতে পাবো প্রাইমারি চাকরি প্রার্থী যারা আছেন বা আদার্স যে চাকরি প্রার্থী আছেন তারাও হয়তো এই ধরনের মামলা করছেন। কারণ তাদের যেটা মূল দাবি যে এই আইনি জট যেটা তৈরি হয়েছে সেটাকে দ্রুত কাটিয়ে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তাদের রেজাল্ট প্রকাশ বাকি আছে, এবং অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাও কিন্তু কোনো কিছু সেটাও কিছু পেন্ডিং আছে, যেটা চলছে সেটাও হয়তো থেমে আছে। এমন অনেক ব্যাপার হয়েছে। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ এবং তার সাথে কিছু কিছু পেন্ডিং রেজাল্ট, এই ব্যাপারটা যাতে তাড়াতাড়ি বাধাটা কেটে যায় এগুলো, সেই জন্য দুটো পিটিশন ফাইল তারা করতে চলেছে এসএটির মাধ্যমে, এবং তার সাথে মাননীয় ডিভিশন বেঞ্চে যে চলছে ওবিসি সংক্রান্ত মামলা সেই ব্যাপারে। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা ক্যান ফাইল এবং 2025 যেটা, এবং যে মেটারটা আছে WP 387 2024 আত্মদ্বীপ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, অ্যান্ড WPA যেটা আছে 387 of 2024 ক্যান 1 2025, এবং তার সাথে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ আত্মদ্বীপ এ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন রেজিস্টার্ড আন্ডার NGO দর্পণ নীতি আয়োগ গভর্নর অফ ইন্ডিয়া রিপ্রেজেন্টেড through its chairman প্রসূন মৈত্র হ্যাভিং অফিস অ্যাট বালিভারা নবনগর ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা পিন 743136। তো পুরো ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন, এবং কেস যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন, এবং যে অলরেডি কেসটা চলছে তার সাথে কিন্তু ব্যাপারটা অ্যাড হতে চলেছে। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের মনে হয় যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মূল্যবান মতামত চান লিখতে পারেন।